আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতে আমরা দেখতে পাই অহনা অর্জুন নিজেদের ভেতরে হাসি মজা করে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর সকাল হয়, বাড়ির বউরা বসে থাকে। তখন পিসিমণি এসে বলে, কি হলো, তোমরা বরণডালা সাজিয়েছ? বড় বউ বলে, এই বিয়ে আমরা মানি না। তারপর মিতা বলে, এই বিয়ে আমি মানি না। আমার স্বামী মেনে নিয়েছে তাই গেছে, কিন্তু আমি মানি না, তাই এই বিয়ের কোনো কাজ আমি করব না। এরপর মিঠাই আর মিষ্টি আসে বলে, আমাদের ছোট কাকিমা ভালো ছিল, নতুন যে কাকিমা আসছে তাকে আমরা কাকিমা বলবো না। এরপর বড় দাদা বলে, ওরা এখনো আসছে না কেন? টুকুন তো বলল আমরা বেরিয়েছি। পল্টু বলে, চলে আসবে এখনই, বিয়ে হয়ে গেছে, এখানেই আসবে, আর কোথায় যাবে? কিন্তু বড় মামির এই কাজটা আমার একদম ভালো লাগছে না, একা চলে গেল বাড়ির কাউকে না নিয়ে। এরপর অর্জুনের কাকা বলে, আমার ছেলেকে নিয়ে গেছে, আমি তার বাবা, আর বৌদির একমাত্র দেউর আমি, আমাকেও নিয়ে গেল না। এরপর অর্জুনের পিসি বলে, এসব কথা বাদ দাও, এখন নতুন বউ বাড়িতে আসছে, ওকে আমরা শিখিয়ে পড়িয়ে নেব। এখন থেকে যদি না শেখাই তাহলে আমাদের মাথার ওপর বসে আমাদের হুকুম চালাবে। মিলি এসে বলে, তোমাদের কারোর খারাপ লাগছে না তাই না? এতদিন ধরে একটা মেয়েই বাড়িতে ছিল, আর তার জায়গায় অন্য কেউ এই বাড়িতে বউ হয়ে আসবে, কত তাড়াতাড়ি একটা মানুষকে তোমরা ভুলে গেলে। পিসিমণি বলে, এতে খারাপ লাগার কি আছে, আমাদের তো খুব ভালো লাগছে। মিলি বলে, অহনার সাথে আমার পরিচয় অল্প কিছুদিন হয়েছে, কিন্তু কিছু মানুষের সাথে পরিচয় হতে বেশি দিন টাইম লাগে না, অল্প দিনে এসে মনের খুব কাছে হয়ে যায়। মিলি বলে, আমার মায়ের বাড়ির লোকজন অহনার মতো একজন ভালো মানুষের সাথে যদি এরকম করতে পারে, তাহলে আমার শ্বশুর বাড়ির সবার কাছে আমি কি আশা করব? এরপর মেজ বউ বলে, দিদি চলো এখান থেকে চলে যাই, অনেক কাজ বাকি আছে। তখন টুকুন বলে, মনে হচ্ছে অনেক ইনকাম হচ্ছে তোমাদের। এরপর দেখা যায় এদিকে বিয়ের গাড়ি চলে আসে। দুর্গা দেবী বলে, ভিতরে যাওয়ার আগে আপনাকে বলে দিই, ঘোমটা দিয়ে মুখ যেন পুরো ঢেকে নাই, তোকে দেখি সবাই যদি একসাথে বেহুশ হয়ে যায় তাহলে সামলাতে পারবো না। সেই কথা শুনি সবাই হাসে। সতু মামা অহনার চাকরির কথা বলে। তারপর দুর্গাদেবী বলে, তাহলে তো বাড়ির সব কাজ আমাকে করতে হবে। তখন অহনা বলে, না মা, আমি সকাল 5টায় উঠে রান্না করে দেব, আর আমার যা কাজ থাকবে সব করে তারপর যাব। এদিকে দেখা যায় বড় বউ পল্টুকে বলে, সেদিন তুমি কি বলছিলে, তোমার বউ নিকর্মা, তারপর তুমি তাকে ডিভোর্স দেবে, কিছুদিনের মধ্যে ডিভোর্সের কাগজ চলে আসবে। তোমার জন্য একটা খারাপ খবর আছে, তোমার এই নিকর্মা বউ এখন খুব ভালো কারিগর হয়েছে, ওদের বানানো মূর্তি মার্কেটে এখন খুব ভালো বিক্রি হচ্ছে। এদিকে দেখা যায় দুর্গাদেবী বলে, এই বয়সে যদি রান্নাঘর সামলাতে হয় তাহলে তাই সামলাব। অহনা বলে, আমরা এখন আপনাকে খুব ভালো করে চিনে গেছি মা, আপনি আমাদের এভাবে আর বোকা বানাতে পারবেন না। এরপর অর্জুনের কাকিমণি বরণডালা সাজায়। অর্জুনের পিসি বলে, বৌদি তুমি বরণ করো, কারণ বাড়ির বউরা তো করবে না, আমি তো বিধবা, আমি তো করতে পারবো না। অর্জুনের কাকি বলে, জানি না কোন পরিবার থেকে মেয়ে নিয়ে আসছে, এত গরিব ছেলের বাড়ির লোকজনকে বলার ক্ষমতা নেই। অর্জুনের পিসি বলে, যত গরিব হবে তত মুখ কম চালাবে, মায়ের বাড়ি যাওয়ার জেদ করবে না, লাথি মারো জুতা মারো, বাড়ির যত কাজ করাও, মুখ দিয়ে কোনো কথা বলবে না। এরপর এদিকে দেখা যায় গহনা বড় ঘোমটা দিয়ে মুখ ঢাকে এবং ভেতরে আসে। তারপর বাড়ির সবাই দরজার দিকে এগিয়ে যায় বরণ করার জন্য। বড় বউ বলে, দেখো সতু মামাকে কত খুশি লাগছে দেখে, অহনাকে ভুলে গেছে। মিলি বলে, ছোট কত খুশি দেখো, কেমন হাসছে। এরপর অর্জুনের পিসি বলে, বৌদি ও এত বড় ঘুমটা কেন দিয়েছে? তখন দুর্গাদেবী বলে, ও অনেক লাজুক সেই জন্য। সতু মামা বলে, ওদের মায়ের বাড়ির রীতি এরকম, ঘুমটা দিয়ে থাকতে হয়। টুকুন বলে, বাড়ির বউরা দূরে দাঁড়িয়ে আছে কেন, তোমরা এসে দেখো বড় মা কাকে নতুন বউ করে নিয়ে এসেছে এই বাড়িতে। তখন বড় বউ বলে, জানি মায়ের পছন্দ ভালো হবে। অর্জুনের কাকি বলে, আমি এখন বরণ করব, কিন্তু নতুন এত বড় ঘোমটা দিয়ে আছে, বরণ কিভাবে করব? দুর্গাদেবী বলে, এভাবেই কর, বরণ হয়ে গেলে তারপর ঘোমটা খুলে দেবে। দুজন প্রতিবেশী আসে নতুন বউকে দেখতে। দুর্গাদেবী বলে, বরণ হয়ে যাক, তারপর মুখ দেখাব। নতুন অনেক লাজুক, খুব শান্ত স্বভাবের, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। এরপর প্রতিবেশী বলে,
ছোটু, তুমি এত তাড়াতাড়ি অহনাকে ভুলে দ্বিতীয় বিয়ে কি করে করলে? এরপর প্রতিবেশীরা বলে, নতুন বউ শোন, অহনা খারাপ ছিল না, ওর মতো মেয়ে পাওয়া মুশকিল, কিন্তু এরা ওকে বুঝতে পারেনি, ওর সাথে থাকতে পারেনি। ও যা বলতো সোজা সাপটা বলতো, এই কথা ওদের হজম হয়নি। পিসিমণি রেগে যায়, বলে, তোমাদেরকে তোমরা ডাকিনি, তোমরা নিজেই এখানে চলে এসেছ, তারপর এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অপমান করছো। একজন প্রতিবেশী অর্জুনের পিসিকে বলে, অহনার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ হয়তো আপনি ছিলেন। এরপর বড় বউ বলে, দেখ ছোটুর হাসি তো থামছে না। মিতা বলে, এজন্য আমি যাইনি, আমি যাব না, একদম ঠিক কাজ করেছি আমি। মিলি বলে, আমি আমার ছোট ভাইকে চিনতে পারিনি, আমি ভেবেছিলাম আমার ভাই সবার থেকে আলাদা, কিন্তু ও একদম এদের মতো হয়েছে। এরপর অর্জুনের কাকি মনে বরণ করে, তারপর বলে, এবার তো তোমার মুখ দেখাও। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।